ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর নিলামে বাংলাদেশির ছড়াছড়ি। হাজার থেকে লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে নিলামে উঠবেন 23 জন টাইগার ক্রিকেটার। বাংলাদেশি মুদ্রায় তাদের ভিত্তিমূল্য অর্ধ কোটি থেকে কোটি টাকার ওপরে। ভিত্তিমূল্যে সবার ওপরে আছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ তারকা মুস্তাফিজুর রহমান। এছাড়া রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, নাহিদ রানার মতো আরও অনেকেই ভিন্ন ভিন্ন ভিত্তিমূল্যে উঠবেন দ্য 100-এর নিলামে। রেকর্ড মূল্যে আইপিএলে ডাক পাওয়ার পরও সেখানে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। তবে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা আগের মতোই সর্বোচ্চ পর্যায়ে। পিএসএলে দল পেয়েছেন। এবার দ্য 100-এর নিলামেও দেখা যাবে দ্য ফিজকে। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ড ভিত্তিমূল্য তার। বাংলাদেশিদের মধ্যে একমাত্র মুস্তাফিজই সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। টি-20তে বাংলাদেশের আলোচিত মুখ রিশাদ হোসেন। মুস্তাফিজের পরের ক্যাটাগরিতেই আছেন এই লেগ স্পিনার। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 75,000 পাউন্ড। এরপর 50,000 পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। যদিও 31,000 পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান ও সৌম্য সরকার। আগামী 12 মার্চ দ্য 100-এর নিলাম অনুষ্ঠিত হবে। মাঠের খেলা শুরু হবে 21 জুলাই, যা চলবে 16 আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কখনো কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি। তবে এবার কোনো টাইগার ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পান কিনা সেদিকে পাখির চোখ রাখবেন টাইগার ভক্তরা।